যত কষ্ট মুসিবত আমাদের জীবনে আসে, এগুলো সাময়িক কষ্ট, সাময়িক ক্ষতি, কিন্তু সবরের সাথে নিলে এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবে, বেগাইরে হিসাব দিবে। যা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো ডাক্তার দূর করতে পারছে না, কেউ সরাতে পারছে না, আমি অস্থির হব না, আল্লাহর উপরে ফয়সালা করবো, আল্লাহর ফয়সালার দিকে চেয়ে থাকবো, এবং এই এক একটি কষ্টের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ হতে থাকে, গুনাহ মাফ হতে থাকে। আর যদি বড় কষ্ট আসে, কত ব্যথা শরীরের মধ্যে, কত দিন থেকে বিছানায় শুয়ে আছে, কত কষ্টে, কত পেরেশানি যাচ্ছে, দূর হচ্ছে না, কত ঔষধপত্র কোনো কাজ করছে না, তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে সবর করে থাকলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, এবং কষ্ট করতে করতে গুনাহ মাফ হতে হতে আল্লাহর কাছে তিনি একদম নিষ্পাপ হয়ে চলে যাবেন। হাদিসে এসেছে যে কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ কোনো কোনো মুমিন জিন্দেগিতে যখন আসে, এই কষ্ট দুঃখগুলো তাকে এত পরিষ্কার করে ফেলে গুনাহ খাতা থেকে, যে মৃত্যুর আগে জমিনে এসে হাঁটছে, তার শরীরে আর কোনো গুনাহ বাকি নেই।